সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি আবারও তোমাদের সামনে একটা বাংলা সিরিয়াল নিয়ে জমিয়ে আড্ডা দেবো বলে। তো আশা করি তোমরা সবাই অপেক্ষা করছিলে যে আরেকটা কোন সিরিয়াল নিয়ে আলোচনা করতে চলবো। আজকে আলোচনা করব সিরিয়াল মায়ার বাঁধন নিয়ে। মায়ের বাঁধন হয় স্টার জলসা, আর এটা হয় ঠিক বিকেল 5:30টায়। তো আমরা সবাই জানি বিকেল 5:30টা আমাদের সবার ব্যস্ততার টাইম, কারোর ঘুমানোর টাইম, কারোর খেলার টাইম। সেই কারণে আমরা মন দিয়ে এই সিরিয়ালটাকে দেখতে পারি না। চিন্তা কি, আমি তো রয়েছি। সবার ফার্স্টে বলে নেব যে আগেও আমি এই সিরিয়াল নিয়ে ভিডিও ছেড়েছি, তো যারা যারা সেই ভিডিওটা মিস করে গেছে তারা তো জানতে পারবে না বর্তমানে কি চলছে। তার জন্য তাদেরকে নিচে ডেসক্রিপশন আছে, সেই ডেসক্রিপশনে যাও এবং সেখানে গিয়ে একটা লিঙ্ক আছে, সেখানে গিয়ে ক্লিক করো। আর ক্লিক করলে পৌঁছে যাবে সেই ভিডিওতে, আর দেখে তখন বুঝতে পারবে যে সিরিয়ালে অ্যাকচুয়ালি কি ঘটে গেছে আর কি ঘটতে চলেছে। তো আগের ভিডিওতে আমি বলে এসেছিলাম যে এক্সকারশনে গেছে, সেখানে গিয়ে রোমাঞ্চকর বিষয়টা ঘনিষ্ঠতে পরিণত হয় এবং তারপরে কি কি হয় গুঞ্জা জানতে পারলে কি করবে। তো হ্যাঁ, এখন বলবো গুঞ্জা জানতে পেরে গেছে তার বোন সম্পর্কে, যে তার বোন কি করেছে। আর সবার ফার্স্টে জেনে গেছে তার বোন কিভাবে কলেজে একটা বোর্ড টাঙানো হয়েছে এবং সেখানে তাদের সেই ঘনিষ্ঠ সময়ে কাটানোর যে দৃশ্যগুলো সেগুলো ক্যামেরাতে তুলে সেগুলোর ফটো বানিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। এবং সেটা দেখে প্রিন্সিপাল তো বেজায় চটেছে, সোজাসুজি কল। তারা ঘরে গিয়ে পৌঁছালেই প্রিন্সিপাল তাদেরকে এটাই জানায় যে তাদেরকে আর এই কলেজে রাখা যাবে না, এবং গার্জিয়ান কল। তো গার্জিয়ান কল শুনে তো আরিয়ানের মনে কোনো চিন্তামূলক বিষয়টা নেই, কারণ সে জানেই তার মম আছে, সবকিছু সামলে নেবে। কিন্তু চিন্তা আছে রঞ্জার। রঞ্জা অনেক রকম ভাবে বলতে চায় যে আমার পরিবার বাইরে আছে, আমার পরিবার এই সময় নেই। তো তার মিথ্যে কথা প্রিন্সিপাল ধরে ফেলে এবং একটা চিঠি পাঠায় বাড়িতে। তো চিঠিটা নেবার জন্য রঞ্জা পৌঁছে যায় এবং সেই মুহূর্তে ওর দিদি যায় মন্দিরে, এবং দিদি মন্দিরে গিয়ে কার সাথে দেখা হয়? ঋদ্ধিমান তাকে বলে ফেলে তার মনের কথা, যে সে গুঞ্জাকে ভালোবাসে। তো গুঞ্জা বলতে চেয়েছিল যে ভালোবাসে, কিন্তু বলতে পারেনি। তো ঋদ্ধিমানকে চলে যেতে হয় বাইরে কাজের জন্যে। আর বাড়ি ফিরে এসে দেখে যে প্রিন্সিপাল হঠাৎ করে বেল বাজিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো সে তো ফার্স্টে অবাক যে আমার বোনের কলেজের প্রিন্সিপাল, সে আমার বাড়িতে এসেছে, কি আনন্দের ব্যাপার। তো তাকে বসায়, কিন্তু তারপরে কি ঘটতে চলেছে সেটা গুঞ্জা জানতো না। গুঞ্জা সমস্ত ঘটনা জানতে পারে এবং প্রিন্সিপাল কড়াভাবে তাকে জানিয়ে দেয় যে তাকে এই কলেজে রাখা সম্ভব না। তো গুঞ্জা অনেক কিছু বলে, বোঝায় যে স্যার ও আমার স্বপ্ন, ওকে ঘিরে আমি আমার সমস্ত স্বপ্ন দেখেছি, ও যদি কিছু হয়ে যায় তাহলে আমি এই মুহূর্তে হেরে যাব। তো প্রিন্সিপাল একটাই কথা বলে যে যাকে আপনি স্বপ্ন হিসেবে ভাবছেন সে আপনার জন্য একটুও কি কেয়ার করে? আপনাকে তো কেয়ারই করে না। তো এই কথাটা গুঞ্জার খুবই কষ্ট লেগেছে এবং সে কষ্ট পেয়েছে। তো এই অবধি ঠিকঠাক ছিল এবং প্রিন্সিপাল জানায় যে শুধু গুঞ্জার মুখের দিকে তাকিয়ে যে 1 মাসের জন্যে রঞ্জাকে সাসপেন্ড করা হয়েছে, তারপরে সে কলেজ আসতে পারে। তো এটাতেই গুঞ্জা রেগে গেছে যে তার বোন এত বড় একটা বাজে কাজ কি করে করলো, এবং বোনের গালে তো 2-4টে চড়ও মেরে দিয়েছে, অলরেডি 2টো মেরেছে আমরা দেখেছি। তবে আমি যদি গুঞ্জার জায়গায় থাকতাম আমি আরো 3-4টে বেশি হয়তো মেরে ফেলতাম, কারণ আমার রাগটা মাঝে মধ্যে একটু বেড়ে যায় আবার কমে যায়। তো যাই হোক, এই অবধি সবকিছু ঠিক ছিল, কিন্তু সিরিয়ালে আসতে চলেছে একটা নতুন টুইস্ট। ওদিকে বসুন্ধরা সিংহ রায় খুঁজছেন একটা নর্মাল মেয়ে, যাকে দেখতে মোটামুটি ভালো হবে, যার কোনো ডিমান্ড থাকবে না, টাকার দরকার, তাকে ঋদ্ধিমানের গলায় চাপিয়ে দিয়ে সমস্ত সম্পত্তি কবজা করা। সে সেরকম ধরনের মেয়ে খুঁজবে বলে ঋদ্ধিমানকে পাঠিয়ে দিয়েছে। এদিকে রঞ্জা তো এই ঘটনা ঘটিয়ে ফেলেছে আরিয়ানের সাথে, এবং রঞ্জা হয়ে গেছে প্রেগনেন্ট। সিরিয়ালে আসতে চলেছে রঞ্জা প্রেগনেন্ট, হসপিটালে গেছে অ্যাবর্ট করতে, এবং সেই টাকাটা তাকে দিয়েছে আরিয়ানকে কে দিল? নিশ্চয়ই তার মাই দিয়েছে। তো গুঞ্জা সেই সিনটা দেখেছে যে রঞ্জা হসপিটালে এসেছে, কারণ গুঞ্জাও গেছিল কিছু কাজের জন্য। অ্যাকচুয়ালি হাসপাতালে মানুষ কি করতে যায় আমরা সবাই জানি। তো সেটা দেখতে পেয়েছে এবং সে কি করবে, তার বোনের এই বাচ্চাটাকে, একটা বাচ্চা পৃথিবীতে আসছে, একটা ভ্রূণ, তাকে কি নষ্ট হতে দেবে? তো যাই হোক, সিরিয়ালে এই অবধি সবকিছু হয়েছে এবং এই নিয়ে গুঞ্জা যাবে এইবার বসুন্ধরা সিংহ রায়ের কাছে কথা বলতে, কারণ রঞ্জা তাকে সবকিছু জানিয়ে দেবে। তারপরে বসুন্ধরা সিংহ রায় কি বলবে, কি করবে, কি শর্ত রাখবে, সেটা জানতে হলে কি করতে হবে? চোখ রাখতে হবে। আর হ্যাঁ, বসুন্ধরা সিংহ রায় তাকে এও বলছে
সে কোনোদিনও মা হতে পারবে না। কেন কথাটা বলছে? সে মা হতে তো পারবে না, ছেলেটার এবং মেয়েটার কোনো শারীরিক সমস্যা নেই, হতে দেবে না তাদের বাচ্চাকে। তার কারণ সেই বাচ্চা যদি পৃথিবীতে আসে তাহলে তো সম্পত্তির সমস্ত কিছু সেই বাচ্চার নামে চলে যাবে ঋদ্ধিমানের থেকে। কিন্তু বসুন্ধরা সিংহ রায় কি তা হতে দেবে? কখনো না। তো যাই হোক, এখান থেকে সিরিয়ালের মোড়টা অনেকটা ঘুরে যাচ্ছে। আর এটাকে দেখতে হলে তোমাদের কি করতে হবে? স্টার জলসায় চোখ রাখতে হবে ঠিক বিকেল 5:30টায়। জানি জানি জানি, আমি আগেই বলে দিয়েছি যে এটা দেখা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। তো আমি তো রয়েছি বাবা, এত চিন্তা কেন করছো? চলে এসো এখানে আর আমার ভিডিও দেখো, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বলে এসেছি সিরিয়ালে কি ঘটছে আর কি ঘটতে চলেছে। যতটুকু জেনেছি আমার সাধ্যমতো ঠিক ততটুকুই তোমাদেরকে জানিয়েছি। আর হ্যাঁ, আজকে বলবো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কঞ্জুসি করো না, একদম কঞ্জুসি করবে না। আর হ্যাঁ, যদি কিছু বলতে চাও বা যদি কিছু জানতে চাও তাহলে কমেন্ট করো, কারণ অনেকে কমেন্ট করো। আর নাম তো আমি প্রতিদিনই বলি, আজকে আর নতুন করে বলবো না, তাহলে অন্য বন্ধুরা খুঁজে যাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আমাকে আরেকটু এনকারেজ করার জন্য। তো যাই হোক, এটাই তোমাদের তরফ থেকে আমি সবসময় আশা করে এসেছি যে তোমরা আমাকে সাপোর্ট করবে। তো তোমরা অনেকেই সাপোর্ট করেছো, যারা যারা সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই অবধি থাকলো, আবার দেখা হবে আরেকদিন আরেকটা বাংলা সিরিয়াল নিয়ে। তো টাটা।